এখন আসুন আমরা যা শিখেছি তার অনুশীলন করি। এটি একটি নতুন পরীক্ষা, এটা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তারা যেন আসছে। হে মহামুনি ভরত, আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমাদের প্রতি আপনার স্নেহ বর্ষণ যেন সর্বদা থাকে। শিববস্তু শিববস্তু, আপনারা আসন গ্রহণ করুন। এখন বলুন তো তাপসগণ, আপনাদের কিসের জন্য আগমন? হে মহামুনি, যখন থেকেই আপনি নাটকের বিজ্ঞান সৃষ্টি করেছেন শুনেছি, তখন থেকেই আমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে। আমরা উত্তরের আশায় আপনার কাছে এসেছি। হে তাপসগণ, আপনারা দ্বিধা করবেন না। আপনাদের মনে যা প্রশ্ন আছে উপস্থাপন করুন। হে শ্রদ্ধেয় মহামুনি, নাটকের বিজ্ঞানের উৎস কি, এর উদ্দেশ্যই বা কি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্ন কিন্তু শুধু নাটক নিয়ে নয়, বরং জীবন দর্শনের। আপনারা সকলে সূচি এবং অবহিতে চিত্তে এই নাট্যবেদ সম্বন্ধে শ্রবণ করুন। ষড়রিপুর কারণে মানব জাতি যখন শুধুমাত্র মায়ার জালে আবদ্ধ হয়ে মন্দ ও পাপের দিকে অগ্রসর হতে শুরু করে, তখন দেবরাজ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মার কাছে এমন একটি মাধ্যমের জন্য প্রার্থনা করেছিলেন, যার দ্বারা মানব জাতি ন্যায়পরায়ণতা, সম্পদ এবং মুক্তির পথে ফিরে আসতে পারে। বেদ হলো এমন জ্ঞানের ভাণ্ডার যার মধ্যে জগতের রহস্য লুকিয়ে আছে। কিন্তু এই আলোচনার জন্য বেদই তো যথেষ্ট। কিন্তু কেন এই নতুন বেদ? এই বেদের সৃষ্টি এই জন্যই প্রয়োজন, যাতে এটি সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়ে ওঠে। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে জ্ঞানের পথ ও ধর্মের পথে পরিচালিত করা যায়। এই শুভ উদ্দেশ্য নিয়ে ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদানগুলিকে একত্রিত করে নাট্যবেদ তৈরি করেছিলেন। 4টি বেদের উপাদান? সেগুলো কি গুরুদেব? নাটকে আপনি যে শিক্ষা নিচ্ছেন তা ঋগ, যজুর্বেদ এবং অথর্ববেদ থেকে নেওয়া হয়েছে। নাটকে যে সঙ্গীত বা পবিত্র গানের ব্যবহার হয়েছে তার ভিত্তি হল সামবেদ। 4টি বেদের উপাদান গ্রহণ করে নাট্যবিজ্ঞান সৃষ্টি করা হয়েছে। আমার প্রথম নাটক অমৃত মন্থন স্বর্গে অভিনীত হওয়ার পর দ্বিতীয় নাটক ত্রিপুরদহ শিব নিকেতনে অভিনীত হয়। সেই সময় মহাদেব ওই অভিনয় দেখে নাটকে নৃত্যকলার সংযোজনের পরামর্শ দেন। দেবাদিদেব মহাদেব স্বয়ং নৃত্যের কলা কৌশলের শিক্ষা দেন মহর্ষি টন্ডীকে। মহর্ষি টন্ডী স্বর্গে প্রজাপতি ব্রহ্মার থেকে 2টি মহান শিক্ষা মর্তে নিয়ে আসেন। এক শিব সহস্রনাম, তা তিনি ঋষি উপমন্যুকে প্রদান করেন। আর দ্বিতীয়টি নাট্যশাস্ত্র, যা তিনি আমাকে শেখান। নাট্য অভিনয়ে নৃত্যের সংযোজনের প্রয়োজন কি? নাট্যের আখ্যান, বস্তু বিশ্লেষণে বা পরিণতি বিষয়ে তো অভিনয় কলাই যথেষ্ট। তাহলে অভিনয়ের নৃত্যের সার্থকতা কি? নৃত্য অভিনয়ে রসের অভিব্যক্তি ঘটিয়ে অভিনয়ের সৌন্দর্য বৃদ্ধি করে। শুধুই অভিনয় কলাই কেন, মানুষের শরীর ও মনের যাবতীয় ভঙ্গি ও ভাবকেও নৃত্য ছন্দময় করে তোলে। গুরুদেব, আপনি যে নাটক সৃষ্টি করেছেন তা কি বিশেষ দর্শকের জন্য? এই প্রশ্ন প্রজাপতি ব্রহ্মার সামনে রাখেন অসুরেরা। তখন ভগবান ব্রহ্মা উত্তর দিয়েছিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। একটি দেবতা, দানব এবং মানুষের সমস্ত ভালো এবং খারাপ ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে।
সত্যি দুঃখের দ্বারা পীড়িত ব্যক্তিদের সান্ত্বনা দেওয়ার জন্য নাটক একটি উপায়। এটি সমস্ত আবেগের সাথে বিজ্ঞান, কলা এবং ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই যে নাটকে চিত্রিত হয় না। চমৎকার! সমগ্র মহাবিশ্বের সার সংক্ষেপ, পার্থিব অপার্থিব উভয়ই, ঐশ্বরিক শক্তি প্রকাশের শিল্প। হ্যাঁ তাপসগণ, আমরা বলতে পারি যে নাটকই সকল শিল্পের উৎস, অথবা বিশদে আমরা বলতে পারি এটি সকল শিল্পের সঙ্গ। প্রকৃতপক্ষে নাটক একটি অসাধারণ শিল্প। বেঁচে থাকার জন্য এটি শ্বাস প্রশ্বাসের মতোই অপরিহার্য। কিন্তু আমাদের সমাজ কেন এটাকে গুরুত্বের সাথে নেয় না? কেন শৈল্পিক কাজকে অযোগ্য বলে মনে করা হয়? প্রথমে বুঝতে হবে আমরা কে। নিছক অভিনয় শিল্পী, না তার থেকেও অনেক বেশি। আমরা মহান স্রষ্টা, সৃষ্টিকল্পের এক একজন সৈনিক। শিল্পের চর্চা আমাদের কর্তব্য। আমাদের সমাজে শিল্পের অনুশীলনকারীদের অবশ্যই সমর্থন করতে হবে এবং সংস্থান এবং সুযোগগুলো অবশ্যই সরবরাহ করতে হবে এবং সদ্ব্যবহারও করতে হবে। নাটক শুধু একটি শিল্প নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। এটি মানবতাকে সত্যের পথে পরিচালিত করার একটি মাধ্যম। নাটকের ধর্ম, ভূগোল এবং সীমানা অতিক্রম করে সম্পূর্ণরূপে মানবতার কথা বলা। আমি বলে যাচ্ছি, পরবর্তীকালে নাটক সমাজের মুখপাত্র রূপে দুর্বলের অস্ত্র ও জীবনবোধের শস্ত্র হয়ে উঠবে। নিঃসন্দেহে মহামুনি, শিল্পবিহীন সমাজ পশুদের সমাজ। এটাই আশা ও প্রত্যাশার সারমর্ম যে সমাজ শিল্প ও শিল্পীদের সম্মান অধিকার প্রদান করুক। নাট্যবিজ্ঞানকে আমি পঞ্চম বেদ বলে অভিহিত করেছি। পঞ্চম বেদ সর্ববেদের জ্ঞান। काले भर्षातु प्रजन्या पृथिवी शस्यशालिनी दिशत्याम सर्वहितसज्जना सन्तु निर्भयाः आपुत्राः पुत्रिणः सन्तु पुत्रिणः सन्तु पौत्रिणः निर्धना साधना सन्तु जीवन्तु शरदां शतम्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। হে তাপসগণ, আপনাদের স্বাগত জানানোর জন্য আমাদের অভিনয় শিল্পীরা তাদের উপস্থাপনা নিয়ে প্রস্তুত। আসুন আমরা তাদের নাটক উপভোগ করি।